প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদিস ও করণীয় বর্জনীয় বিষয়। আশুরার গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি আল্লাহ তাআলা আশুরার রোজার মাধ্যমে 1 বছর আগের গুনাহ ক্ষমা করে দেবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। তিনি জিজ্ঞেস করলেন, কেন? তারা বলল, এদিনে মুসা আলাইহিস সালাম ও তার কওমকে আল্লাহ রক্ষা করেছিলেন এবং ফিরআউনকে ধ্বংস করেছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মুসার প্রতি তাদের চেয়ে অধিক হকদার। অতঃপর তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরও রাখতে বললেন। করণীয়, সুন্নাহ অনুযায়ী যা করা উচিত। আশুরার রোজা রাখা 10 মুহররমের সাথে 9 বা 11 তারিখ মিলিয়ে 2 দিন রোজা রাখা। রাসূল বলেছেন, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, একদিন আগে বা পরে মিলিয়ে রোজা রাখো। বেশি বেশি ইবাদত, কুরআন তিলাওয়াত, তওবা ও দোয়া করা। বর্জনীয়, যা করা নিষিদ্ধ বা বিদআত। মাতম করা, শরীর আঘাত করা, বুচা পড়ানো। বিশেষ খাবার রান্না করে উৎসব করা, যেমন খিচুড়ি রান্না। আশুরাকে শোক দিবস বা আনন্দ উৎসবের রূপ দেওয়া। এই দিনে বিশেষ গোসল, সাজসজ্জা, আতর, পোশাক ইত্যাদি করা, যা হাদিসে প্রমাণিত নয়। এগুলো সবই বিদআত এবং ইসলামে অনুমোদিত নয়। উপসংহার, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশুরা পালন হোক কেবল রাসূলের সুন্নাহ মোতাবেক, কোনো অতিরঞ্জন নয়, কোনো গাফিলতাও নয়।